নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি দই বড়া। খুব সহজে কিভাবে বাড়িতেই দই বড়া বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকবে দু রকমের চাটনি রেসিপি, যেটা ছাড়া দই বড়া অসম্পূর্ণ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দই বড়া রেসিপি। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো ঢেলে দেব, আর ওই ডালের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি স্লাইস করে কাটা আদা, 3টে কাঁচা লঙ্কা আর 15টার মতন কারি পাতা। এখানে কারি পাতা দিয়েছি কারণ এই দই বড়ার মধ্যে কারি পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর অল্প পরিমাণে জল দেব, খুব বেশি কিন্তু জল দেব না, কারণ ডাল পাতলা হয়ে গেলে কিন্তু বড়া ঠিক মতন হবে না। একটু টাইট টাইট করে পেস্ট করতে হবে। আমি এখানে মিক্সিং জারের মধ্যে পেস্ট করেছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ডাল আমার পেস্ট হয়ে গেছে, এবারে একটা বোলের মধ্যে ঢেলে দেবো। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর 1 চামচ জোয়ান। জোয়ান আমি হাতের মধ্যে একটু ডলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে ফেটিয়ে নেব ডালটা। ডাল আমি হাত দিয়ে ফেটিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও ফেটাতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে ফেটালে ডালটা বেশি ভালো ফেটানো হয়। এবার ফেটানো হয়েছে কিনা আমি একটা বাটির মধ্যে অল্প একটু জলের মধ্যে ফেলে দেখে নেব যে ডাল উপর দিকে ভেসে উঠছে কিনা। হ্যাঁ, ডাল উপরে ভেসে উঠেছে, তার মানে আমার ফেটানো কমপ্লিট। এবারে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে আমি আগের থেকে অল্প গরম করে রেখেছিলাম। খুব বেশি কিন্তু গরম অবস্থায় বড়াগুলো ছাড়বেন না, অল্প গরম অবস্থায় ছাড়তে হবে। এবার ওই তেলে আমি বড়াগুলো ছেড়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভাজবো, আর সঙ্গে সঙ্গে কিন্তু বড়া দিয়েই উল্টে দেবেন না। 1 মিনিট পর বড়াগুলো উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো আমি ভেজে ঝাঁঝরির সাহায্যে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। একইভাবে গোল্ডেন ব্রাউন করে সমস্ত বড়াগুলো আমি ভেজে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবারে একটা বড় বোলে দিয়ে দেবো বেশ খানিকটা উষ্ণ গরম জল আর 1 টিস্পুন লবণ। লবণ গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো গরম জলে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে বড়াগুলো অনেক সফট হবে। 15 মিনিট পর বড়াগুলো ঠিক এইভাবে আলতো হাত দিয়ে চেপে চেপে আমি জল বার করে আলাদা একটা বোলের মধ্যে রেখে দেব। এইভাবে সবগুলো বড়া জল থেকে তুলে নেব। তুলে নিয়ে আলতো হাতে চেপে আমি জল বার করে একটা পাত্রে রেখে দেব। এবার আমি বড়াগুলো দইয়ের মধ্যে ভেজাবো, তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন টক দই। দই কিন্তু আমি ঘরে বসিয়ে নিয়েছি, আমি কোনো কেনা টক দই ব্যবহার করিনি। 700 থেকে 800 গ্রাম মতন টক দই নিয়েছি। এবারে ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বিট লবণ আর 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি আর লবণ দইয়ের সাথে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমি দইয়ের মধ্যে আলাদা করে জল মিশাইনি, কারণ লবণ আর চিনি দেওয়াতে দই থেকে এমনিতেই জল ছেড়ে দেয়। দেখুন কত পাতলা হয়ে গেছে। এবারে দইয়ের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। এবার বড়াগুলো একটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে দইয়ে ভিজিয়ে রাখবো। এবার ভিজিয়ে নিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার যতক্ষণে দইগুলো ভিজবে সেই সময় আমি চাটনি দুটো তৈরি করে নেব। প্রথমে আমি ধনেপাতার চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, 1/2 ইঞ্চি আদা কুচি,
3টে চেরা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে চিনি, আর হাফ টিস্পুন বিট লবণ, আর দেব একটা পাতিলেবুর রস। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেব না। এবার মিক্সিং জারের মুখ বন্ধ করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে আমি একটা আমের মিষ্টি চাটনি তৈরি করে নেব। আমি এখানে তেঁতুলের চাটনি তৈরি করিনি, তার কারণ যেহেতু এখন আমের সিজন, সেই জন্য আমি একটা আমের মিষ্টি মিষ্টি চাটনি তৈরি করে নিয়েছি। তার জন্য প্রেসার কুকারে দুটো মিডিয়াম সাইজের আম ডুম করে কেটে ভালো করে ধুয়ে আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। আর দেব হাফ চামচ লবণ আর পরিমাণ মতন চিনি। চিনিটা একটু বুঝে দেবেন, যেহেতু আম এখন টক, সেই অনুযায়ী চিনিটা কিন্তু দেবেন। একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিতে লাগবে। আর দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন জল। জলটা আপনারা একটু বুঝে দেবেন, একটু পাতলা হবে সেই পরিমাণে কিন্তু জলটা দেবেন। এবার প্রেসারের ঢাকনা আটকে দিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে স্প্যাচুলা দিয়ে ভালো করে চাটনিটাকে নেড়ে দেব। আর আমগুলোকে না ভালো করে স্প্যাচুলা দিয়ে গলিয়ে দেব। এবার দিয়ে আমি কি করব, 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। তাহলে আমার চাটনিটা আর একটু ঘন হয়ে যাবে এবং ঠিকঠাক মতন তৈরি হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট ফুটে গেছে। এবার আবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি দেখে নেব যে চাটনিটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতন তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে একটা বাটিতে আমি ঢেলে দেব। এবারে আমি ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করব। তার জন্য নিয়ে নেব একটা প্লেট। প্লেটের মধ্যে আমি আগে প্রথমে দই বড়াগুলো এইভাবে সাজিয়ে দেব। তারপর ওপর থেকে কিছুটা পরিমাণে দই দিয়ে দেব। এখানে কিন্তু দইয়ের পরিমাণ আমি বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দইটা নেবেন। এবারে দেব উপর থেকে ধনেপাতার চাটনি আর আমের চাটনি, আর তার উপরে দেব একটুখানি ভাজা মশলার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে বিট লবণ, অল্প পরিমাণে ধনেপাতার কুচি, আর সব শেষে দেব অল্প পরিমাণে ঝুরি ভাজা। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করে দেব। আমার বানানো দোকানের মতো নরম তুলতুলে এই দই বড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখুন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।